নাটক না করে সোজা কথাটা বলো তো, কি ঘটনা? আবার বানিয়ে বানিয়ে গল্প বলার চেষ্টা করছো নাকি তুমি আমাকে? শোনো রোশনাই, আমি নিজে থেকে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমার না আর কোনো পিছুটান নেই। তোমরা কি করছো না করছো, কিভাবে থাকছো না থাকছো, আমি জাস্ট জানতেও চাই না। আজকে যে কথাটা তোমাকে বলার কথা ছিল, যেটা যেটা আমার তোমাকে বলা উচিত ছিল, সেটা আমার বলা বারণ গরিমা দিদি। আর আমি কারোর প্রাইভেসি নষ্ট করতে পারবো না। উনি অনেক ভরসা করে এই কথাগুলো আমাকে বলেছেন, আর আমি সেই ভরসাটা নষ্ট করতে পারবো না। আরণ্যক বারণ করেছে তোমাকে? হ্যাঁ গরিমা দিদি, আর আমি স্যারজিকে কথা দিয়েছি যে এই কথাটা আমি কাউকে বলবো না। ও, ওর বাড়িতে এতজন লোক থাকতে, ওর মা বাবা থাকতে, আমার কথা আমি বাদই দিলাম। ওর কথা বলার জন্য না আরো অনেক লোক আছে, কিন্তু ও কাউকে কিচ্ছু না বলে ও তোমাকে সবকিছু বলেছে, তোমাকে জানিয়েছে। হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে তাই আমাকেই জানিয়েছে। হয়তো স্যারজি এটা ভেবেছেন যে এই কথাটা জানালে তোমরা সেই কষ্টটা সহ্য করতে পারবে না, হয়তো সেই কষ্টটা আমি সহ্য করতে পারবো, সেই জন্যই হয়তো আমাকে বলেছেন তোমাদের। এই শাট আপ, এসব নাটক না পোষাচ্ছে না আমার। রাস্তা ছাড়ো। গরিমা দিদি, আমার কথাটা শোনো। তোমার যখন ইচ্ছা হবে তখন তুমি এই বাড়িতে আসবে। তোমার যখন ইচ্ছা হবে তুমি স্যারজির সঙ্গে যোগাযোগ করবে। আর এই সার্জি বলো না তো, অন্য একটা নাম আছে। এখন থেকে ওকে শুধু আরণ্যক বলে ডাকো। ওর নাম আরণ্যক, সার্জি নয়। গরিমা দিদি, আমি শুধু একটা ব্রত করব বলে। কিসের ব্রত? কি করে তোমায় বলবো আমি গরিমা দিদি? স্টেজ 3। ব্যাস এইটুকুই গরিমা দিদি। যদি তুমি জানতে যে কিসের ব্রত, তাহলে তো আমার এই অবস্থা করার ব্রত, তাই না? তো ব্রত উদযাপন করো এবার। তুমি তো ফাইনালি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে, ফাইনালি আরণ্যকের জীবন থেকে আমাকে সরিয়ে দিতে পারলে, আরণ্যকে নিজের করে নিতে পারলে। এবার তো তোমার উদযাপন করারই সময়। উদযাপন করো ব্রত। বিশ্বাস করো গরিমা দিদি, আমি এই সফলতা কোনো দিনও চাইনি। দেখো, পৃথিবীতে যে যাকে ভালোবাসে না, সেই ভালোবাসার মানুষটার সবসময় সে ভালো চায়, তার মঙ্গল চায়, মন থেকে চায় যে সে যেন ভালো থাকে, তার যেন সবসময় মঙ্গল হয়। আর তোমাদের কাছে তো এখন কিছুই লুকানোর নেই। তোমরা সবাই জানো যে হ্যাঁ, আমি স্যারজিকে ভালোবাসি। আর আমি স্যারজিকে ভালোবাসি বলেই কিন্তু স্যারজির থেকে দূরে চলে গিয়েছিলাম, অনেকটা দূরে চলে গিয়েছিলাম। কারণ আমি মন থেকে চেয়েছিলাম যে স্যারজি ভালো থাকুক, স্যারজি তোমাকে নিয়ে সুখে থাকুক, তোমাকে নিয়ে সংসার করুক। আমি আমার জীবনটা একেবারে অন্যদিকে নিয়ে চলে গেছিলাম, একেবারে অন্যদিকে। কিন্তু নিজের চোখেই তো সবটা দেখলে তো যে পরপর কতগুলো ধাক্কা আমার জীবনে আসলো। তোমার জীবনের কি ধাক্কা না ধাক্কা আমি জানি না। যেই মানুষটা কোনোদিনও তোমার জীবনে ছিলই না, হঠাৎ করে তোমার জীবনে এসে সে মারা যাওয়াতে তোমার এমন কি ক্ষতি হয়েছে আমি না জানি না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।